আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহ তালা খুব ভালো রাখছে। যাই হোক, তোমার নামটা কি জানো? মায়া। মায়া। তোমার দেশের বাড়ি কোথায়? রংপুর। 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 ওখানে কি তোমার জন্ম? রংপুরে জন্ম? জি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা আছে আর আমরা 3 বোন। 3 বোন। বিয়ে হয়েছে 2 বোন। ও আচ্ছা আচ্ছা। তোমার দুই বোনের ভিতরে বড় কে? আমি মেজো। তুমি মেজো। যাই হোক, তুমি কি পড়াশোনা করেছো? করছি ক্লাস 8 পর্যন্ত। ও, আর পড়ো না কেন? আসলে পড়ার মতো সামর্থ্য ছিল না, এজন্য ইচ্ছা ছিল। ও, কিন্তু উপায় নাই, মানে নসিবটা খারাপ। আচ্ছা, তোমার আব্বু কি করেন? আমার আব্বু রাজমিস্ত্রি কাজ করতো, কিন্তু এখন সেরকম পারে না। ও, কাজ করতে পারে না, বয়স একটু বেশি নাকি অসুস্থ? অসুস্থ। ও আচ্ছা, যাই হোক, এই যে ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, অনেক ভাই লক করতে পারে, তোমাকে বিয়ে করতে চাইতে পারে। দাড়িওয়ালা ভাই আছে, বা কারো বয়স হয়তো 30, 35, 40, 45 হয়ে গেছে। এরকম ম্যান হলে কি তোমার চলবে? তোমার বয়স কত? আমার বয়স 23। 23 বছর জি। প্লাস। যাই হোক, 35 বছর 40 বছর একটা ছেলে তোমাকে বিয়ে করতে চান, তাহলে কি তুমি রাজি হবে? অবশ্যই, কেন রাজি হবো না? সে ভালো হলে হবে। আচ্ছা, তুমি এখন হতদরিদ্র, খুবই গরিব ফ্যামিলির মেয়ে, এখন রাজি হলে 2-6 মাস পর তার লগে বাজে আচরণ করবে না? না, আমি তো নিজে দেখে যাব, এটা তো ফ্যামিলি থেকে দিবে না। বুঝতে পারছি। তারপরেও অনেকে আছে যে বিয়ে শাদী করে 5-6 মাস পরে তার একটু তার যদি আর্থিক ভালো হয়, সে তার স্বামীর সাথে ছলচাতুরি বেইমানি 2 নম্বরে করে। এগুলো করা যাবে না, আমাদের চ্যানেলের হেয় প্রতিপন্ন হয়, বদনাম হয় নাকি? জি। এগুলো কিন্তু করা যাবে না। যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে শাদী করে তোমার বাড়িতে থাকতে চান, রাখতে পারবে? এরকম জায়গা জমি আছে কি? না, একটা রুম ওঠার মতো জায়গা আছে। মানে একটা বাড়ি করে তোমার বাড়িতে থাকতে পারবেন সে? জি। ও আচ্ছা আচ্ছা। তুমি তো মুসলমান না? জি। নামাজ কালাম তো পড়ো? জি। নামাজ কালাম পড়তে হবে। যাই হোক, এক কথা, গোবরে পদ্ম ফুল, অসহায় মেয়ে, বাবা কর্ম করতে পারেন না, এই জন্য আমাদের চ্যানেলে আসছে যে একটু সারা পাইলে তার ফ্যামিলিটা একটু হ্যাপি থাকতো। টাকার অভাবে বিয়ে দিতে পারছেন না মেয়েটাকে, তাই নাকি? রাইট বললাম? এখন তুমি কি খেতে ভালোবাসো? আসলে সেরকম তো কিছু খাই না, এখন যা পাই তাই খাই। ও, মানে গরিব মানুষ ডাউল ভাতেই খুশি, জি। এরকম চাহিদা নাই যে আমার এটা খাইতেই হবে নাকি? তাহলে তো তোমার স্বামী হ্যাপি, ডাউল ভাতে খুশি, তার আর তেমন একটা খরচ খরচা হবে না। তো যাই হোক, তোমার বাংলাদেশের 64 জেলা কোন জেলাটা ভালো লাগে? কোথায় ঘুরতে যাবে স্বামীকে নিয়ে? কোথাও তো যাওয়া হয় না, আমি মনে করি আমাদেরটাই ভালো। ও, তোমার দেশই ভালো, জন্মভূমি যেখানে তোমার জন্ম। তাছাড়া কোথাও ঘুরতে যাও না তুমি? ওরকম অভিজ্ঞতা নাই নাকি? আচ্ছা, তোমার একটা ভালো ছেলের সাথে বিয়ে হলো, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বললেন, হিজাব পরে পর্দা করে চলতে বললেন, তুমি কি ওটাকে খারাপভাবে নেবে নাকি ভালোভাবে নেবে? না, খারাপ ভাবে নেবো কেন? কারণ স্বামী তো ভালোই চাইবো, খারাপ চাইবো না। ও আচ্ছা, যাই হোক, তোমার কি ফোন নাম্বার আছে? জি না, আমার ফোন নাই, নাম্বার করতে হবে। কারো জীবন গল্প 2-4-5 মিনিটের মধ্যে শেষ করা যায় না। মেয়েটার কোনো ফোন নেই, আদৌ ফোন কিনে নি, মেয়েটা খুবই অসহায়। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হবে। স্ক্রিনশট মেরে আমাদের কাছে পিকচার পাঠিয়ে দেবেন, আমরা মেয়েটাকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।